ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে দুধ চিতই পিঠা বানাতে হয়। দেখতে দেখতে শীত এসেও আবার চলে গেল। এখনো যারা দুধ চিতই পিঠা খাননি তারা আশা করি ভিডিওটা দেখে খুব শীঘ্রই বানিয়ে ফেলবেন। দুধ চিতই পিঠার রেসিপিটা খেতে যেমন অনেক সুস্বাদু, তেমনি বানানোটাও একদম সহজ। আমি একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিব এটা অল্প সময়ে কতটা সহজভাবে আমি বানিয়েছি। চলুন তাহলে এবার শুরু করা যাক। আমি একটা বাটির মধ্যে ৪ বাটি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে আগেই রেখে দিয়েছিলাম। এটা ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। কারণ পিঠার ব্যাটারটা একটু ঘন করেই গুলতে হবে। কারণ চিতই পিঠার ব্যাটারটা একটু ঘনই হতে হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিতে হবে। কারণ ব্যাটারটার উপরে ডিপেন্ড করছে পিঠা কেমন হবে। ব্যাটারটার মধ্যে যেন কোনো দলা, দলা ভাব না থাকে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তাই ব্যাটারটা অনেক সুন্দরভাবে রেডি করতে হবে। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নিবেন তত বেশি পিঠাটা সুন্দর হবে। দেখুন ব্যাটারটা আমি কতটা ঘন করে গুলেছি। এবার আমি চুলায় একটা মাটির কড়াই বসিয়ে দিলাম। মাটির কড়াইটা কিছু সময় আমি গরম করে নিব। কারণ কড়াইটা একটু গরম করে নিলে পিঠাটা পারফেক্ট হয়। পিঠাটা কড়াইতে লেগে যায় না। এখানে আমি পিঠার ব্যাটার একটু দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দিব। একটু জল ছিটিয়ে দিলাম যাতে পিঠাটা পুড়ে না যায়। আমি চুলায় পিঠাটা ২ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনাদের কম বেশি টাইম লাগতে পারে ২-৩ মিনিট। কারণ চুলার জালের উপর নির্ভর করে পিঠাটা কতটা টাইম লাগবে বানাতে। যাই হোক ৩ মিনিটের বেশি লাগবে না। আমার সবগুলো চিতই পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুধ চিতই পিঠার জন্য দুধটা চুলায় বসিয়ে দিব। একটা পাতিলের মধ্যে আমি ৩ কেজি দুধ নিয়ে নিলাম। দুধটা একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা কিছুক্ষণ পর, পর নেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায়। চারপাশ দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিবেন। দুধটা ভালোভাবে জাল হলেই পিঠাটা খেতে অনেক সুস্বাদু লাগবে। চুলার আঁচটা স্লোতে রাখবেন, দুধ যাতে ফেনিয়ে না পড়ে যায়। এখানে আমি এবার চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে ৩ কেজি দুধ দিয়েছি। সেভাবে আমি এখানে ১২ হাতা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দুধটা কিন্তু বেশি ঘন করবেন না। ৩ ভাগের ১ ভাগ কমিয়ে নিবেন। কারণ বেশি ঘন হয়ে গেলে দুধটা কিন্তু পিঠার মধ্যে ঢুকবে না। পিঠাটা ঠিকঠাকভাবে ভিজবে না। তাই দুধটা একদম ঘন করবেন না। একটু পাতলাই রাখার চেষ্টা করবেন। ৩ ভাগের মধ্যে ১ ভাগ কমিয়ে নিবেন। দুধ জাল করাটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে পিঠা দিয়ে দিব। পিঠা আমি ১৪ টা দিয়ে দিলাম। আমি ২ ভাগ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটা পিঠাই ধরে দিতে পারেন। পিঠা কাটাকাটি করার কোনো দরকার নেই। পিঠাগুলো যাতে তাড়াতাড়ি দুধের মধ্যে ভিজে যায় তার জন্য আমি পিঠাগুলো ২ ভাগ করে দিয়েছি। আপনারা চাইলে পিঠাগুলো ১ পিস ১ পিস দিতে পারেন। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে খেতে অনেক ভালো লাগে। এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আশা করি অনেক, অনেক ভালো লাগবে। কারণ দুধ চিতই চিতই পিঠার রেসিপিটা অসাধারণ খেতে। আমার কাছে তো বেশ মজা লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।